দুধ চিনি বেশি। আপনার সিন পরিচয়? তিন পরিচয় দিয়ে কেন? চা চাইছি চা। আমরা গ্রামের মানুষ, আমরা সবাই বলে অসিন কাউরে দেখলে সিন পরিচয়। আমি তো আপনার সাথে আত্মীয়তা করতে আসিনি যে সিন পরিচয় হয় না। টাকা দিয়ে চা খাওয়াই। এত কথা বলেন। আপনার মেজাজ তো মনে হয় সবসময় চড়া থাকে, লক্ষণ বালা না। ডেলি সবগুলির বসি খাবেন, ঠিক 2 গ্লাস। পেট ঠান্ডা থাকবে। আমার দোকানও আছে, বানায় দিব। চাচা মিয়া, আপনি খুব যন্ত্রণা দিতেছেন। চা না দিলে বলেন উঠে চলে। আমি অসিন মানুষের কাছে চা বেছি না, ওস্তাদের নিষেধ। আমরা পীর ফকিরের বংশ তো, ওস্তাদ খুব মাইনা চলি। আমি ওস্তাদের ওস্তাদ। গফরগাঁওয়ের সুলতানের নাম শুনছেন না? কালকাটা সুলতান। এক বুফে বাজান, আপনার চায় কয় চামচ চিনি দিব? 3 চামচ। আমার বাজান ডাকে, আমি কারো বাজান। জি আচ্ছা। চা ভালো হয়েছে চাচা। আপনার ওই গ্রামের আজমুর মাতবরের বাড়ি কোন দিকে? ওই দিক। বসেন। আপনাদের সকল চিন্তা এই রাজগোড়ালি তার শরীরে শেষ রক্তবিন্দু দিয়া হইলেও কথা রাখবে। শুধু কথার ফুল ঝুরি শোনাইতে রাজগোড়ালি রাজনীতি করে না। আমার রাজনীতি আপনাদের জন্য। ওই 3 রাস্তার মোড়ে আপনারা বাজার বসাইতে চাইছেন, অবশ্যই বসাবেন, এইটা আমার ওয়াদা। নেতার এত বড় ওয়াদার পরে হাততালি কই? হাততালি দেন। নেতা হলো আতর ভাই, মুখের কথা বচন নাই, মুখের কথা লচন নাই। নেতা হলো আতর ভাই, নেতা হলো আতর ভাই, মুখের কথা বচন নাই, মুখের কথা লচন নাই। নেতা হলো আতর ভাই, নেতা হলো আতর ভাই, মুখের কথা বচন নাই, মুখের কথা লচন নাই। নেতা হলো আতর ভাই, নেতা হলো আতর ভাই, মুখের কথা বচন নাই, মুখের কথা লচন নাই। ভাই সব এই মাত্র খবর পাইলাম, জনগণের শত্রু, এই এলাকার শত্রু ওই লোকমান সর্দার আমাকে বধ করার জন্য গফরগাঁও থেকে কুখ্যাত খুনি কালকাটা সুলতানরা ভাড়া করে আনছে। আমি মরণে ভয় পাই না, কিন্তু ওর মাগো আজগর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে ঘরে, লোকমান সর্দারের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। ঘটনা কি সত্য? আসমান সূর্যের মতো সত্য। তুমি নিশ্চয়ই দেখছো? নিজ চোখে দেখি নাই, তবে নিজ কানে শুনছি। আবার বলো, কি শুনছো? বিস্তারিত বলবো না সংক্ষেপে বলবো? সংক্ষেপে বলো। সকালে ঘুমাই গা মনে হইলো এক কাপ চা খাই, ঘর থেকে বাড়িতে যাবো, তখনই দরজা উষ্টা লাগে, মনটা কামড় দিয়ে উঠলো। ভাবলাম উষ্টা খেলাম কে? কথা আরো সংক্ষেপ করো। আচ্ছা, ফজর আলী বাজারের সর্বশ্রেষ্ঠ চা বানা, এটা সকলেই জানে। লিটার সিদ্ধ চা পান করছেন, ওই যে দুধ চিনি পরিমাণ মতো দেয়। কে কেমনে চা বানায় আমি কি তোমাকে এইটা বলতে বলছি? আসল কথা বলো। যে আচ্ছা, গফরগাঁয়ের গালকাটা সুলতান সকালে ফজর আলী দোকানে বসে চা খাইছে। চা শেষ করে আগে সে জিজ্ঞেস করছে আজগর মাতবরের বাড়ি কোন দিকে। আজগর মাতবরে খুঁজতেছে কেন সে? সহজ বিষয়টা বুঝলেন না ভাইজান? সে আজগর মাতবর হয়ে গ্রামের মধ্যে কাজ করতে আসছে। ফোন করা ছাড়া গালকাটা সুলতানের কাম কি? আর আপনি হইলেন আজগর মাতবরের 1 নম্বর প্রতিপক্ষ। থামো, গ্রামবাসীদের খবর দাও, প্রয়োজনে মাইকিং করো, ঘোষণা দাও লোকমান সর্দারের মারার জন্য আজগর মাতবর ভিন দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে, এর প্রতিবাদে সমাবেশ হবে।
মিছিল হবে, যাও। জি আচ্ছা লিডার, শুধু কি এইটুকুই বলবো নাকি একটু যোগ করবো? কি যোগ করবা? ঘোষণা দিয়ে অলরেডি আপনার উপর একবার আক্রমণ হয়েছে। অল্প জন আপনার বাইচে গেছে। তোমার যা ইচ্ছা করো, খালি খেয়াল রাখ গ্রামবাসী যেন আমার পক্ষে থাকে। দোয়া দেন ভাই, এমন মাইকিং করুন দ্বিতীয়বার এই ঘটনা এলাকাবাসী দেখবে না ইনশাআল্লাহ। যাও। ঘটনা আপনারা শুনলেন, তারাই বলে আমি সারা জীবন আপনাদের সেবা করেছি। হ্যালো, হ্যালো, জি আব্বাজান। আমার হাতে বেদ কেন গো আম্মা জানো? জি জানি। বলতে পারলে তোমার অন্যায় সাজা অর্ধেক কমায় দিই। বলো তো দেখি। এখনই আপনি আমাকে বলবেন আলোমা হাতটা বাড়াও তো, বেয়াদবির শাস্তি স্বরূপ 10টা বেতের বাড়ি খাইবা। কোনো শব্দ করবা না, যত শব্দ তত বেশি বাড়ি। না আব্বা, কোনো শব্দ করব না, দেন বাড়ি দেন। না, তোমার উত্তর ঠিক হয়নি। এতদিন এই সাজার প্রচলন ছিল, আজ থেকে নিয়ম চেঞ্জ। অন্যায় করবা তুমি, কিন্তু শাস্তি পাবে তোমার আম্মা। এইটা কেমন বিচার? নেতা হলো আজগর ভাই, মুখের কথা নড়চড় নাই। আমি আর এরকম অন্যায় করব না, এবারের মতো মাপ দেন। এখন তো আর সম্ভব না মা। বিলকিস বেগম, হাত বাড়াও। আর একটু সামনে বাড়াও। সত্যি বলতাছি, 3 কসম খাইতেছি, এমন অন্যায় আর করব না। এখন তুমি যত শব্দ করবা বেতের বাড়ি তত বেড়ে যাবে। তুমি কি এটা চাও? আমার টুনটুনিটা কি করে দেখতে পাইতেছেন না? পাইতেছি, তারপরে টুনটুনির নিজ মুখে না শুনলে আমার ভালো লাগে না। নেল পালিশ এবার ভালো লেগেছে? লেগেছে। একটু পরপর আমার টুনটুনিকে না দেখলে আমার অস্থির অস্থির লাগে। সেটা আমি জানি। নেন শরবত খান। অসময়ে শরবত কেন? বাইরে দেখলাম লোকজনের সাথে চেঁচামেচি করতেছেন, গলা শুকায় গেছে না? ওরে আমার ময়নাটিয়া, আমার দিকে কত খেয়াল রাখ। দেও। খাওয়ার আগে একটা কথা আছে। বলো, তোমার কত ইচ্ছা কথা বলো। তোমার মুখে কটকটানি শুনতে আমার ভালো লাগে। শরবতটা একটু তিতা, বেশি তিতা না, অল্প তিতা। তিতা কেন? বড় হুজুরের কাছ থেকে পরানি সিন্দা নিয়েছি, সেটা শরবতে গুলিয়ে খাওয়াচ্ছি। আমি নিশ্চিন্তা কোনো শরবত খাবো না। ঠিক আছে, খাবেন না? আমি 7 দিনের জন্য বাপের বাড়ি যাবো, আমার জন্য গাড়ির ব্যবস্থা। টুনটুনিটা বলে কি? তুমি বাপের বাড়ি চলে গেলে আমি তোমার কটকটানি শুনবো কেমন? তুমি জানো না তোমার কটকটানি না শুনে আমি বাঁচবো না। তুমি বাপের বাড়ি চলে যাও থেকে আমার তিতা শরবত খাওয়া অনেক ভালো। কিন্তু শরবত খেলে কি কাজ হবে? কাজ হবে কি হবে না সেটা আপনার আমার বিষয় না। বড় হুজুরের নিশ্চিন্তা পড়া খেয়ে অনেকেরই সন্তান হয়েছে, আমাদেরও হবে। দেও। কষ্ট হয়েছে? বিরাট তিতা। 1 গ্লাস খাওয়ার নিয়ম নেই, কষ্ট করে আরেক গ্লাস খেতে হবে।
আরেক গ্লাস? আমিও 2 গ্লাস খেয়েছি, আমি পারলে আপনি পারবেন না? অবশ্যই পারবো। আহারে, হাফিজকে একটা কথা বলতে ভুলে গেছি। আসি, দাঁড়াও। আমার সাথে এই সমস্ত চালাকি চলবে না। খান খান কইতাছে। আসসালামু আলাইকুম। জনাবের পরিচয়? পথিমধ্যে যাইতে যাইতে লক্ষ্য করিলাম আপনি ওই বাড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখিতেছেন। আমি ওই বাড়িটির একজন সম্মানিত গৃহ শিক্ষক। জনাবকে ওই বাড়িটিতে যাওয়ার পথ খুঁজিতেছেন? এই গ্রামে অনেক কাঁঠাল গাছ আছে, তাই না? জি জনাব, তা বলিতে পারে। আমাদের গ্রামে কাঁঠাল গাছের সংখ্যা অগণিত। আর কইতে হইব না, আমি সব বুঝা ফেলাইছি। কি বুঝিয়া ফেলিলেন জনাব? আপনি কি অতীতে এই গ্রাম দর্শন করিয়াছেন? পাগল, যেই গ্রামে এত ছাগল থাকে সেই গ্রামে অনেক কাঁঠাল গাছ না থাকে উপায়। আর একটা কথা কইলে ভুড়ি গালায়, তখন সাইকেল চালায় যাইবেন কেমনে? জি। আর একটা টু শব্দ করলেও ভুড়ি গালায় দেব। ভুড়ি বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি ভাগেন। জরুরি সংবাদ, অতি জরুরি সংবাদ। প্রিয় গ্রামবাসী, আমাদের গ্রাম আক্রমণ করার জন্য গফরগাঁয়ের কুখ্যাত খুনি গালকাটা সুলতান তার 100 সদস্য বাহিনী নিয়ে নির্জন জায়গায় উৎপেতে আছে। হাতের কাছে যেটা পান তা বটি ছুরি কাটি নিয়ে অতি দ্রুত রূপমান সদরের বাড়িতে উপস্থিত হন। আপনাদের সাথে নিয়ে নিজের জীবন দেওয়া হইলেও রূপমান সদরের কুখ্যাত বাহিনীকে প্রতিহত করবে। জরুরি সংবাদ, ঘটনা কি খুলে বলো? খুইলা কওয়ার সময় নাই, যা বলো তোমায় কি বলতেছি। তাড়াতাড়ি দাও বঠি নিয়ে লোকের সাথে বাড়ি যাও। তাইলে কি ঘটনা সত্য? সত্য মানে আসমান সূর্যের মতো সত্য। ওই ফায়েজ, হাতে দাও বঠি কই? ওসব দিয়ে আমি কি করিব? মাইকি শুনে তুমি দৌড় মারছো না? জি না, একজন বলিয়াছে আমার ভুড়ি গালায় দিবে, তাই নিরাপদ স্থানের সন্ধানে দৌড়িতেছি। সর্বনাশ, কি বলছে? তাহাকে চিনিতে পারি নাই, আমাদের গ্রামের নহে। মানুষের গালি কি কাটা দাগ আছে? জি, উনাকে আপনি চিনেন কি করিয়া? খাইছে রে, ওইটি তো কালকাটা খুঁড়ি সুলতান। ওই মেয়ে এমন খারাপ আসছেন, সুলতান আক্রমণ শুরু করছে। তাড়াতাড়ি লোকমান সুদের বাড়িতে যান, যান। ওই মেয়ে চলো। ভাই সব খুনি সুলতান আক্রমণ শুরু করছে। ভাই সব যে যেখানে আছেন অতি দ্রুত লোকমান সদরের বাড়িতে গিয়ে উপস্থিত হন। এই রিকশা, এই ঘুরাও। তুমি ঘুরে আসো, আমি গেলাম। ভাই সব জরুরি সংবাদ, অতি জরুরি সংবাদ। সুলতান আক্রমণ শুরু করছে ভাই সব।